স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি শাহনাজ শিলা। বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, নিয়মিত ও অনিয়মিত শিল্পীদের উদ্যোগে বৈষম্য বিরোধী মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে। সকালে বেতার কেন্দ্রের সামনে অনুষ্ঠিত হয় এই মানববন্ধন কর্মসূচি। আঞ্চলিক পরিচালক এবিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী পরিচালক প্রদীপ চন্দ্র দাসের পরিচালনায় সমাবেশে কেন্দ্রের বিভিন্ন শাখার প্রধান সহ অনিয়মিত শিল্পী সংস্থার নেতৃবৃন্দ বক্তব্য দেন। সমাবেশে আঞ্চলিক প্রকৌশলী কামাল হোসেন বেতারের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে মহাপরিচালক পদে নিয়োগ প্রদান, ন্যায্যতার ভিত্তিতে উপসচিব পদে সুযোগ প্রদান এবং পদোন্নতির সমস্যার সমাধানের দাবি জানান। আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সঞ্জয় সরকার তার বক্তব্যে ব্যাচ ভিত্তিক পদোন্নতি সহ সিভিল সার্ভিস থেকে সকল বৈষম্য দূর করার কথা বলেন। সমাবেশের সহকারী পরিচালক মোহাম্মদ দেলওয়ার হোসেন তার বক্তব্যে বেতারের অনুষ্ঠান শাখার সহকারী পরিচালকদের বৈষম্য বঞ্চনার কথা উল্লেখ করে বলেন, একই ধরনের পরীক্ষা দিয়ে সিভিল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কোনো ক্যাডারের কর্মকর্তা যখন পদ না থাকা সত্ত্বেও নির্ধারিত সময় পদোন্নতি পাচ্ছেন, সেখানে বাংলাদেশ বেতারের অনুষ্ঠান শাখার কর্মকর্তাগণ, বিশেষ করে সহকারী পরিচালকগণ সিভিল সার্ভিসের এন্ট্রি পদে 13 থেকে 14 বছর যাবৎ চাকুরি করছেন, যার ফলে একটি তীব্র বৈষম্যমূলক সিভিল সার্ভিস তৈরি হয়েছে। তাছাড়া 2015 সালে বৈষম্যমূলক পে স্কেলের মাধ্যমে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড বাতিল করে বৈষম্যকে আরও তীব্র মাত্রা দিয়েছে। সমাবেশে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পক্ষে প্রধান সহকারী খবির উদ্দিন আকন এবং হিসাবরক্ষক হারুনুর রশিদ বৈষম্যহীন নতুন বেতন স্কেল প্রদান, নিয়োগ বিধি সংশোধন ক্রমে সচিবালয়ের ন্যায় পদোন্নতি প্রদানের মাধ্যমে কর্মক্ষেত্রে বৈষম্যমুক্ত পরিবেশ সৃষ্টির দাবি জানান। এছাড়াও অনিয়মিত শিল্পীদের পক্ষ থেকে অনিয়মিত শিল্পী সংস্থা সিলেটের সভাপতি আব্দুল হক খসরু তার বক্তব্যে অনিয়মিত শিল্পীদের চাকরি স্থায়ী করার জন্য দাবি জানান। সমাবেশের সভাপতির বক্তব্যে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের আঞ্চলিক পরিচালক এবিএম মাহবুবুর রহমান একটি বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সিভিল সার্ভিসকে বৈষম্যমুক্ত করার কথা বলেন। তিনি নির্ধারিত সময়ে ব্যাচ ভিত্তিক পদোন্নতি, বাংলাদেশ বেতারের নিজস্ব কর্মকর্তাদের মধ্য থেকে মহাপরিচালক পদে নিয়োগ প্রদান এবং ক্যাডার সার্ভিসে ন্যূনতম তৃতীয় গ্রেডে পদোন্নতি নিশ্চিত করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের নিকট দাবি জানান। দেশের সব জেলা প্রশাসকদের প্রত্যাহার করা হয়েছে। পুরাতন জেলা প্রশাসক নিয়োগের নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা প্রণয়ন করা হচ্ছে মেধা, যোগ্যতা এবং সততার ভিত্তিতে। গতকাল সুপিরিয়র সিলেকশন বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী নতুন নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা হবে ফিট লিস্ট পদ্ধতি। নতুন জেলা প্রশাসক বাছাইয়ের ক্ষেত্রে এসএসবিকে সহযোগিতা করবে বিসিএস প্রশাসনের 24, 25 এবং 27 ব্যাচের প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ কমিটি। স্থানীয় পর্যায়ে ভূমি অধিগ্রহণ প্রকল্প বাস্তবায়ন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দেখভাল সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন উপসচিব পদমর্যাদার মাঠ পর্যায়ের এসব কর্মকর্তা। এদিকে জেলা পরিষদ চেয়ারম্যান, মেয়র এবং উপজেলা চেয়ারম্যানদের স্থলে প্রশাসক নিয়োগ করা হয়েছে মৌলভীবাজারে। ফলে প্রায় 15 দিন পর এসব প্রতিষ্ঠানে গতি ফিরে এসেছে। আজ সকাল থেকে নাগরিক সেবা প্রদান সহ প্রশাসনিক, দাপ্তরিক এবং উন্নয়নমূলক প্রকল্পের কাজ শুরু হয়েছে। জেলা প্রশাসন জানায়, জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন জেলা প্রশাসক ডক্টর উর্মি বিনতে সালাম। এছাড়া জেলার 5টি পৌরসভা এবং 7টি উপজেলা পরিষদ চেয়ারম্যানের স্থলে প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করা হয়েছে। এইচএসসি ও সমমান পরীক্ষার স্থগিত বিষয়গুলোতে অর্ধেক প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। কোনো বিষয়ে যদি আগে 8টি প্রশ্নের উত্তর দিতে হতো, তাহলে এখন দিতে হবে 4টি। একই সঙ্গে পরীক্ষা আরও 2 সপ্তাহ বা তার চেয়ে বেশি সময় পিছিয়ে নতুন সময়সূচি প্রকাশ করা হবে। আজ শিক্ষা মন্ত্রণালয়ের অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় এ সিদ্ধান্ত হয়। সভা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেন।
সাবেক প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং সিলেট ৪ আসনের সাবেক এমপি ইমরান আহমেদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন। আওয়ামী লীগের সাবেক ১৮ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং ২৩ জন সাবেক সংসদ সদস্য সহ মোট ৪১ জনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এর মধ্যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সহ আরও অনেকেই আছে। ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সবকটি নদ-নদী ও হাওরগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে মৌলভীবাজারে। ফলে নতুন করে তৃতীয় দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড জানায়, শেষ খবর পাওয়া পর্যন্ত মৌলভীবাজার সদরে চাঁদনীঘাট ব্রিজে মনু নদীর পানি বিপদসীমার সমান অবস্থায় রয়েছে এবং শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 0.35 সেন্টিমিটার নিচ দিয়ে, ধলাই নদীর পানি কমলগঞ্জ উপজেলার রেলওয়ে ব্রিজে বিপদসীমার 25 সেন্টিমিটার উপর দিয়ে এবং জুড়ি নদীর পানি বিপদসীমার 143 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে হাকালুকি, কাওয়াদিঘি ও হাইলা হাওরেরও পানি বৃদ্ধি পাচ্ছে। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে হতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে সকাল ৫টা ২৮ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে ৬টা ২৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়। আল্লাহ হাফেজ।